বিচারের দিনের আগেই কবরে কেন শাস্তি দেওয়া হবে? ফলাফল তো ঘোষণা হওয়ার কথা কেয়ামতের দিন। তাহলে কবরে কেন শাস্তি হবে? তো সে মনে করে, আরে আমি তো অনেক বড় কিছু করে ফেলেছি। কেউ যদি গুনাহগার হয়, এটা আগে থেকেই কেন ঘোষণা করা হয়? উদাহরণস্বরূপ মাদার টেরেসা। আমার নাম মুসা বুমায়ের। ডক্টর সাহেবের কাছে আমার প্রশ্ন হল, একজন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের জন্য একটি বিচারের দিন রয়েছে। সেদিন প্রত্যেকের আমলনামা তার হাতে দেওয়া হবে এবং ঘোষণা করা হবে কে সঠিক আর কে ভুল, कि who is right and who is wrong. কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য। কিন্তু কবরে পুরস্কার ও শাস্তির যে বিষয়টি রয়েছে, বিচারের দিনের আগেই কবরে কেন শাস্তি দেওয়া হবে? ফলাফল তো ঘোষণা হওয়ার কথা কেয়ামতের দিন। তাহলে কবরে কেন শাস্তি হবে? কেউ যদি গুনাহগার হয় আর কবর জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান কেন হবে, এটা আগে থেকেই কেন ঘোষণা করা হয়? जज़ाकुमुल्लाह खैर। ভাই সাহেব প্রশ্ন করেছেন যে কিয়ামতের দিন প্রত্যেকে জানতে পারবে সে কি গুনাহ করেছে বা কি ভালো কাজ করেছে, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তাহলে এই কবরের আযাব কেন? আমি এর একটা উদাহরণ দিচ্ছি। যখন আপনি কখনো কোনো স্কুল বা কলেজে পড়েন, তখন একটা ফাইনাল পরীক্ষা থাকে, আর এর উত্তর আছে সূরা আল ইমরানের সূরা নম্বর 3 আয়াত নম্বর 185। कुल्लु नफ्सिन जायकातुल मौत। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চূড়ান্ত প্রতিদান, যেই চূড়ান্ত প্রতিদান সেটা দেওয়া হবে কেয়ামতের দিন, বিচারের দিনে। अगर कोई शख्स যদি কোনো ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় এবং জান্নাতে প্রবেশ করে, তবে সে সফলতা লাভ করবে, নয়তো এই দুনিয়া একটা খেলা মাত্র। তো আয়াতে পরিষ্কারভাবে উল্লেখ আছে कुल्लु नफ्सिन जायकातुल मौत। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত হিসাব নিকাশ হবে কিয়ামতের দিন। আর যে মানুষ এবং জান্নাতে যাবে সে সফলতা পাবে, নয়তো এ দুনিয়া একটা খেলা মাত্র। তার মানে সম্পূর্ণ চূড়ান্ত হিসাব নিকাশ হবে আখেরাতে। ঠিক যেভাবে আমরা যখন কলেজে যাই, স্কুলে যাই, আমরা পড়াশোনা করি, তখন একটা হয় ফাইনাল পরীক্ষা, আরেকটা হয় টার্মিনাল পরীক্ষা। ঠিক তো? টার্মিনাল পরীক্ষা হয় কি না? কিছু থাকে সাপ্তাহিক পরীক্ষাও। তো যখনই আপনি কোনো ভালো বা খারাপ কাজ করেন, আপনি তার যে শাস্তি বা পুরস্কার, আপনি ভালো কাজ করলে তার পুরস্কার বা খারাপ কাজ করলে তার শাস্তি 3 জায়গায় পেতে পারেন। প্রথম দুনিয়াতে, দ্বিতীয় বারজাখে, আর তৃতীয় আখেরাতে। 3 জায়গায়। আপনি কোনো ভুল কাজ করলে আল্লাহ তাআলা এই দুনিয়াতেই আপনাকে শাস্তি দিতে পারেন। আপনি ভালো কাজ করলে এই দুনিয়াতেই পুরস্কার দিতে পারেন। এমনও হতে পারে যে বারজাখে শাস্তি দেবেন, অথবা বারজাখে পুরস্কার দেবেন, হতে পারে যে আখেরাতে দেবেন। সবচেয়ে ভালো হলো আখেরাত। তো আপনি যা কিছুই ভুল করেন সেটার যোগফল করলে তার শাস্তি দুনিয়া, কবর আর আখেরাত মিলিয়ে দেখলে মোট হিসাব সঠিক থাকবে। टोटल सही रहेंगे। আপনি যে কোনো ভালো কাজ করবেন, তার পুরস্কার দুনিয়াতে মিলতে পারে, आखिरत में, कब्र में और आखिरत में। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অমুসলিমরা আছে, যা কিছুই ভালো কাজ করুক না কেন দুনিয়াতেই তারা তার পুরস্কার পেয়ে যায়। একজন মুশরিক যে শিরক করে সে জান্নাতে যাবে না। সে ভালো কাজ করে, দুনিয়াতেই সে তার পুরস্কার পেয়ে যায়। তাই আখেরাতে সে আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আমি তো কোনো পুরস্কারই পেলাম না। উদাহরণস্বরূপ মাদার টেরেসা, সে বড় বড় অনেক পুরস্কার পেয়েছে, ভালো কাজ করেছে। তো আখেরাতে আল্লাহ তাআলা বলবেন, তুমি ভালো কাজ করেছ, তুমি খ্যাতি পেয়ে গেছ, তুমি তোমার পুরো পুরস্কার দুনিয়াতে পেয়ে গেছো।